আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের স্কুল খোলা বন্ধ নিয়ে যে সকল বিবৃতির অবস্থা তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের যে কোনো প্রয়োজনীয় শিক্ষামূলক ভিডিও এবং সামনে কলেজে ভর্তি বিষয়ক যে কোনো তথ্য পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাচ্ছে। আজকে 30 এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন প্রকাশ করেন যে তোমাদের তাপদেহে স্কুল খোলা বন্ধ নিয়ে যে হযবরল অবস্থা হয়েছে, এটার পরিপ্রেক্ষিতে তারা প্রতিবেদন প্রকাশ করেছেন যে চলতি এপ্রিল জুড়ে এদিকে তীব্র তাপপ্রবাহ চলছে। অন্যদিকে তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা বন্ধ নিয়ে প্রতিদিনই বিভিন্ন ধরনের হযবরল অবস্থা তৈরি হচ্ছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন আদালত এবং অভিভাবক ঐক্য ফোরাম এবং অনেক অভিভাবক, এবং স্বপ্রণোদিত হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা। যদিও হাইকোর্টের এমন নির্দেশনায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতবার সোমবার 29 তারিখে তিনি এক আদেশের মাধ্যমে সব প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সকল কিছু বন্ধ ঘোষণা করেন এবং 2রা মে মানে 2 তারিখ, মে মাসের 2 তারিখ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। এবং প্রচণ্ড গরমে অসুস্থ হয়েছেন অনেক শিক্ষক সহ, এবং কিছু আমরা শুনেছিলাম যে একজন প্রধান শিক্ষক স্ট্রোকে মারা গেছেন এবং অনেক শিক্ষার্থী মারা গেছেন। এই জন্য হাইকোর্ট স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালতের আদেশের পর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার ব্যুরো লার্নিং সেন্টার আগামী 2রা মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয় ছুটির বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন তা কিছুটা ভিন্ন। তাদের ঘোষণা অনুযায়ী দেশের 27টি জেলার মাধ্যমিক কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ মঙ্গলবার বন্ধ থাকবে। এর পরদিন বুধবার মে দিবসে সরকার ছুটি রয়েছে, তাই তারা 2 তারিখে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছেন। গত 26শে মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। এর একদিন আগে 25শে মার্চ কলেজগুলোতে ছুটি বন্ধ করা হয়েছিল। তবে ঈদের ছুটি শেষ করে এবং তারপরে তোমাদের গরমের হিসেবে 7 দিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তীব্র তাপদাহের পরে তোমাদেরকে কিছু ছুটি বাড়ানোর কথা বলা হয়েছিল। এই নিয়ে তারা হাইকোর্টে একটি নির্দেশ দিয়েছেন এবং আবার শিক্ষামন্ত্রী অন্য একটি নির্দেশ দিয়েছেন। এই সময় অভিভাবকদের পক্ষ থেকে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলে স্কুল কলেজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। এরপরে দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যে গত রবিবার সারা দেশে স্কুল কলেজ খুলে দেওয়া হয়। এ অবস্থায় শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়া অনেক শিক্ষার্থী, বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক মারা যাওয়ার ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে একটি বৃত্তিমূলক সংবাদে প্রকাশ করেন যে শিক্ষামন্ত্রী যে বন্ধ খোলা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন যে এলাকা ভিত্তিক যদি 22 ডিগ্রির উপর তাপমাত্রা থেকে যায় তাহলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। কিন্তু 22 ডিগ্রি যদি কম তাপমাত্রা হয় তাহলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, মানে চলমান থাকবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে খোলা থাকবে, অথচ শিক্ষার্থীদের কিছু হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ প্রত্যাশা যথাযথ নয়। আমরা শিক্ষা কার্যক্রম চালু রাখতে চাই। পরিস্থিতি এমন খারাপ হলে অবস্থা বুঝে সরকার ব্যবস্থা নেবে। এ নিয়ে এত আলোচনার প্রয়োজন নেই। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে এমন হযবরল অবস্থার মধ্যে বিষয়টিতে হস্তক্ষেপ করেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ এর যেদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় সেদিন থেকে 2 দিনের ভিতরে অনেক শিক্ষার্থী মারা গিয়েছেন এবং অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। গতকাল সোমবার দুপুরে পশ্চিমাঞ্চলের জেলার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 43 ডিগ্রি তাপমাত্রা হয়। এজন্য অনেক জেলায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলার স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়, এবং তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। 2রা মে খোলার কথা আছে।